আসসালামু আলাইকুম, আমি জরিনা। আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ছোট বড় সকলের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, আর আমার তো দারুণ পছন্দ হয়েছে। তো চলুন দেখা যাক। এই রেসিপিটির জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং 1 কাপের একটু কম আমি সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম টক দই। এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই অর্ধেক কাপ জল। এবার আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো দেখেই বুঝতে পারছেন জল লাগবে, তো আমি আরও একটু জল দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে এটা মেখে নেব। প্রথমে বেশি জল দেওয়া যাবে না, কারণ খুব পাতলা হয়ে যেতে পারে। আর এই ব্যাটারটি তৈরি করতে হবে খুব পাতলাও না, আবার খুব ঘনও না। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটি আমি তৈরি করে ফেলেছি এবং খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম, আবারও একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। তো এমনভাবে ব্যাটার তৈরি করতে হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। আর আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ একটু মড়া মড়া করে নিতে হবে। এদিক ওদিক নেড়ে চেড়ে পেঁয়াজ যখন মড়া মড়া হয়ে আসবে, তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো এর সঙ্গে আপনারা আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম কারি পাতা। এর সঙ্গে আপনারা গাজর, টমেটো, ক্যাপসিকাম, সিম, বিনস বিভিন্ন সবজি দিতে পারেন। এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আবারও চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দেব বেকিং সোডা। 1 চিলতে বেকিং সোডা দিয়ে দিলাম। তো বেকিং সোডা দেওয়ার পরে আরও 2 মিনিট আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এদিকে আমি নিয়ে নিয়েছি বাটি। বাটিতে আমি সরষের তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি চামচ করে বাটিতে তুলে নেব। তো চামচ দিয়ে দিয়ে আমি বাটিতে তুলে নিয়েছি। তো 3টি বাটি লেগেছে, একটি বাটির দরকার পড়ছে না, তাই আমি 3টে বাটিতেই ঢেলে নিয়েছি। অন্যদিকে আমি গ্যাসের উনুনে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগেই। জল গরম হয়ে জল ফুটতে শুরু করেছে। তো আমি দেখিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটি ফুটো করা থালা। এবার ওই ফুটোযুক্ত থালার উপরে আমি বাটি 3টে বসিয়ে দিলাম। এবার আমি 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো 20 মিনিট পর ফিরে আসলাম। মানে এটা আমার 22 মিনিট লেগেছে। হ্যাঁ,
তো আমি 20 থেকে 22 মিনিট পর ফিরে আসলাম এবং হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে হাতে লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। যতক্ষণ না ঠান্ডা হবে এটাকে আমি রেখে দেব। তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি কাঁচির সাহায্য ছাড়াই হাত দিয়ে এভাবে টেনে টেনে বাটি থেকে ছাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, দেখতে ভীষণ ভালো লাগছে। তো সবগুলোকেই আমি এভাবে হাতের সাহায্যে টেনে টেনে ছাড়িয়ে নেব। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছিল। এবার আমি তিনটিকেই প্লেটে রেখে দিয়েছি। এবার এই রেসিপিটার স্বাদ আর একটু বাড়ানোর জন্য আর একটা কাজ বাকি আছে, তো সেটাও আমি এখনই দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য কড়াইয়ে আমি একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবারে আমি কড়াই দিয়ে এদিক ওদিক একটু উল্টিয়ে নেব। এতে কি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি তিনটিকে এইভাবে কড়াই দিয়ে এদিক ওদিক একটু নেড়েচেড়ে সেঁকে নেব। তো আজকের রেসিপি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ভেঙে দেখিয়ে দেব। তো রোজকার মতো সেই একই কথা, প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন জরিনার রান্নাঘর। আর আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।